বাজার বেলা আইলে ক না খবরদার এডি করিও না, এডি হুজুর তুই এডি করিও না, আর আগাইও না, ঠিক না? তাহলে আসেন যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। পৃথিবীর অবস্থা ভালো না। এই ময় মুরব্বীরা এই জায়গা বাড়ি করছে, 15 ফুটের মতো ফানি ছিল। কষ্ট যদি তুমি দেখতে, এখন তো রাস্তা এথেন্স নগরীর মতো নাড়ে দিয়া। কত কষ্ট মুরব্বীরা করছে, কত অভাবে তারা ছিল, এক আল্লাহ জানে আর তারা জানে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দিছে, দুনিয়া করতে হবে, তবে সাহাবাই কেরামের মতো আমরা করব, আম্বিয়া আলাইহিমুসসালামের মতো করব, সালামও দুনিয়া মনের মতো, নজর থাকবে আখেরাতের দিকে। ওয়াজদ ওয়ার মাহফিল, মেল্লা বাজার, লাকসাম, কুমিল্লা। সম্মানিত সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন শ্রদ্ধেয় আমাদের বড় ভাই, ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক অফিসার আমাদের খোরশেদ ভাই, প্রধান অতিথি এই এলাকার মাটি মানুষের অভিভাবক সম্মানিত চেয়ারম্যান সাহেব, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে কথা বলেছেন আমার কলিজার ভাই অধ্যাপক মাওলানা মাসুম বিন নোমান। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুক। এটা তো নারী দিয়া গ্রাম, আমি মনে করি এটা আমার গ্রাম। আপনারা তো মনে করেন আফসারি ভাই আসলে আমাদেরকে ভুলে গেছে, আসলে আমি ভুলি নাই। আমার তো মন চায় আমি প্রতিবার আসি, কারণ হাসর মাঠে আমাকে এগুলো জিজ্ঞেস করা হবে, এটা তো তোমার এলাকা। মাসুক ভাইকে আমি বলবো অনুষ্ঠানগুলা আমাদের সময়ের সাথে শিডিউল করেন, ইনশাল্লাহ জনগণ শুনবে, আমিন। হয় একদম অক্টোবরে যদি খোলা যদি জমিন থাকে, অথবা ইরিদান কাটলে যদি জমিন শুকনা থাকে, অথবা দিনের বেলা করবেন। 10টা থেকে 12টা মহিলা সমাবেশ, 12টা থেকে স্থানীয় একজন বক্তা, জোহর থেকে একজন স্ট্যান্ডার্ড বক্তা, আসর নামাজ পড়ি আমরা আরেকজন বাইরের মেহমান দিয়ে আমরা করলাম। দিনে দিনে অনুষ্ঠান শেষ, দেখবেন ইনশাল্লাহ অনুষ্ঠানটা কন্টিনিউ চলবে। কারণ আমরা তো সময় দিতে পারি না। এখন সারা রাত ছিলাম কোথায়, গাড়িতে, মানে বসিউম দিয়ে বলটাও নাই, 3-4 ঘন্টা বয়ান দিতাম ইনশাল্লাহ। বলও নাই, শক্তিও নাই, মন আছে, মন দিয়ে কিরব, বুকে ব্যথা করতেছে, তবুও যা পারি আল্লাহ যাতে এটাতে বরকত দেয়। আর কথা দিলাম ফসাই দিব একদিন, আল্লাহ যদি সান্দে বুঝে অত্তর করে, আমি এদিন না লামশরীফ হাজাল মাদ্রাসা প্রায় 3 ঘন্টা হেতারা স্লিপ দেন নামি পেল না, এখন নামা নামি নাই, আজ হুস চুক্তি, মাইকও ভালো আছে, সব ভালো আছে, চালাইছিও মানে। তো যাই হোক, সময় কিন্তু চলে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও। তা আজকে যে বিষয়ে আমি কথা বলবো, বিষয়ের নাম হলে হাসতে মানা, বুড়ির জামাই, আলোচ্য বিষয়। আর কথা কচ্ছা ভাই, বুড়ির জামাই। যে টপিকসে কথা বলবো বিষয়ের নাম বুড়ির জামাই। কথা কইতে হইব, প্রশ্ন করি জবাব নেওয়ার সময় তো নাই, সময় তো কম, 7টাতে তো বয়ান শেষ হয়ে যাব, সময় কম, কাজ অনেক বেশি। অর্থাৎ কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা বাদ নিয়ে কথা বলবো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিন থেকে তিনি বিশ্ববিখ্যাত একটা আলোচনা ছোট্ট করে তিনি থ্রো করেছেন, একটা শিরোনাম পরিচ্ছেদ কিতাবু জাম্মিদ দুনিয়া। কি সুন্দর আলোচনা, তাম পৃথিবীর স্কলারদেরকে ফিসাই দিছে উনি। কোন মায়ে সন্তান জন্ম দিল, ওনার কিতাব পড়ার পর অন্য কিতাব আপনার আর ভালো লাগতো না। এটা যারা পড়ছে শুধু তাদের কলিজাটা জিনিসটা আঘাত করছে। কি মেশিন, কি মাল লোড দিছে ওনার কিতাবে, একটা জিনিসকে এত সুন্দর করে বোঝানোর মতো আমার এই ছোট্ট ব্রেন আমি আর দেখি না এই উম্মতের মাঝে। একটা জিনিস দক্ষ তো এটারে বুঝে দিব, তুলা দুনা করিয়ে লেব, জরিফ হাদিস যে হাদিস হোক, এটা দিয়ে হইলো যুক্তি দলিল দি, ফিলোসফি দি, দর্শন দি, বৈজ্ঞানিক থিসিস দি, কোরআন সুন্নাহ দি রেজি রেজি করিয়ে লেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ নাই দিয়ার জমিন থেকে দোয়া করতেছি,
সাইয়েদেনা ইমামুনা ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম! আল্লাহ জাল্লা শানু বলেন, কিছু কিছু জাহান্নামীরে আল্লাহ জাহান্নামে নিব। এখন জাহান্নামও জোগাড় দিব, মরি যে এরকম বাড়ি এলার। আল্লাহ জাল্লা শানু কেমন কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, মাছ চলবে, কথা নাই, মাছ চলবো, কথা নাই, চুপ কর। এই আয়াতের তাফসিরে মানে এরা দুনিয়াদার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস কয়, আমার উম্মত হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা হায়, সব ভুলের মূল। আমাদের বাড়ি জান্নাত, এখানে আব্বাকে জেলে দিছে, আব্বা জেলে আসার কারণে এখন ওয়ারিসানা সূত্রে জেলখানা এটা পাইছি আর কি। মূলত আমাদের বাড়িটা কোথায়? জান্নাত। ফিকাবদি কথা কও, কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত, যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এটা তোরা ওয়ারিসানা সূত্রে মালিক। নারী দিয়েছে যারা, আমার এই যে কলিজার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার খোরশেদ ভাই, এখানে সম্পদের মালিক, বাপদাদা থেকে যেটা পাইছে ওনার নামে লিখি দেন, কিন্তু ওয়ারিস সূত্রে তাম পৃথিবীটা স্বীকার করে এটা ওয়ারিসানা সম্পদ। আল্লাহকে জান্নাত তুই সাসকা চাই, আর শরম দিচ্ছে রে, জান্নাত তোরা ওয়ারিস সূত্রে মালিক। সুবহানাল্লাহ। কালকে সকালে কেমন জানাতে সুবহানাল্লাহ, জানেন কিস্তিটি আল্লাহ নিবার করে। সুবহানাল্লাহ। কইতেছি তোর সময় হলো, স্থিতি টাইম 7টাতে আই নাই, তো তোর লগায় কজ্জ করলে তোর লস হব না? একটা হাদিস কম বলতে আর ইয়ে। সুবহানাল্লাহ জোরে কও, জরিমানা দে, কিস্তি দে। আল্লাহ জাল্লা শানু কো, বান্দারে তোর আব্বারে আই জান্নাতে বিয়া হরাইছি, উত্তরডা ইউনিয়নের কাজী সাহেব লাগানো, মালান সাহেব লাগানো, রামপুরের হুজুর লাগানো, ইয়া আদম উসকুন আও তাওয়াসাও জুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল কি বিয়া পড়াইছে কে? আবার আল্লাহ আমাদের নারী দিয়া মসজিদের কোরআন শরীফ, আবার আল্লাহ কয়, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফেলটার ফাইল আমার আল্লাহ কবি আই হড়াইম। নবীজি কয় ফাত্রি কত জ্বর, নবী হাদিসে বলতে আছে কিছু কথা আল্লাহ কয়, কিছু নবী কয়। আহারে প্রেমের খেলা, নবী জিডা কয় হিডাও ওহি, আল্লাহ জিডা কয় হিডাও ওহি, হিডাও ওহি। আল্লাহটা হইলো ওহি মাতলু, নবীরটা হইলো ওহিয়ে গায়রে মাতলু। শুধু ক্লাসিফিকেশনের পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঘোষণা একরকম, কার্যকর। কেমন নবী রে? 12,500 হুক ইফতেজাজ হুক সহবাস করে পর্দা ছিঁড়বে। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কয়, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা জান্নাতি, শুগলুনের এক অর্থ আড্ডা, আন্তর্জাতিক আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস, সেখানে তারা আনন্দ করব। ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন, ইয়ান সম্ভবত 56 নম্বরের আয়াত সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আমাদের নারী দিয়া কোরআন শরীফ নাই রে? আসেনি তো তোকে বাইর লোকের সূরা দিনে শুরু করলাম, একে কাছে কিনা রে দেন্দি মাছের লাইনে স্বীকার করতেছি, কাছে হাত দিলে হাম যায়। ওই আগের বেদা মাছ, মেনা মাছ, দেন্দি মাছ মনে আসেনি? এখন আয় আল্লাহ আল্লাহ শানু কো, বিয়াটা কেমন হইব বান্দা? আজওয়াজুম মুতাহহারা, এই জান্নাতি মহিলাগুলা ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত হচ্ছে মুতাহহারা। মুতাহহারা কি লাইনলো ফুত পবিত্র। আল্লাহ
আল্লাহর এই বাণীটার অর্থ মুফাসসিরিনে কেরাম 8 রকম 10 রকমে করছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল মানি ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে হাইজের রক্ত থেকে, মিঞ্চের রক্ত থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা জিনিস থেকে তারা পুত পবিত্র। কথাটা কয় কে? আর কথা তো তোকে আধা আধা বিশ্বাস হইব। তুই আজু মতা খারা শুধু এই গুগল শরীফে লেখিস এই দুনিয়ার তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। হজরত এই কালা ভান্ডার কাছে লেই থুইস আজু মোতাহারা 4টা সুরা 4টা আয়াতে লেই থুইব। তুই খিলা রেল স্টেশন আয় যদি নারী দিয়া থাসতা শুধু শুধু সাহসিল দেশ হুজুর আয় কত নারী দিয়ে যাই। এই সিটিং এর মহিলা খলিফা একজন আছে, এতে খুব সুন্দর ইংরেজি কয়, দারুণ লাগে। কি লাগে? এই মহিলা খলিফা তোরে কব 300 মিটার ঠিক নেই রে? তাইলে এই দুনিয়া সারা মৌলবীর নাম হজরত গুগল মৌলবী হজরত। আজু মোতা খারা বিয়ে করাইব আল্লাহ ফুত পবিত্র। সূরা রহমানে আল্লাহর একটা আয়াত কয় বান্দা নফয়জুন্নাসা কলেজ নারী দিয়া নাহিদারে প্রেম করছিলি, প্রেম করার সুযোগ নেই। মাইয়ার বাগিরা গাড়িয়ে লাইব, তোর ছেঁচিয়ে লাইব। মাইয়া বিশ্ব সুন্দরী, একদম সুত পবিত্র। আল্লাহ কোন আজ্ঞার জেনেও 2 নম্বরই করার সম্ভাবনা আছে। লাম ইয়াতমিস হুন্না ইউসু কবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাযিবান। বান্দারে জান্নাতে আই জিজ্ঞারে বিয়া করাইম জীবনের লগে বান্দা এগনেরে মানুষ তো স্পর্শ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না। ভাই সব কথাটা কয় কে? আত রানের ভিতরে থাকে আই এমনি মুখ খারাপ লোক আরে হেদায় দিত লাগাচ্ছা আই যেমনে যেমনে করি তুই এমনি করবি, যেমনে আতুড়ে আল্লাহর দিকে এনে ডাইরেক্ট দেখা দিবি শাহাদাত আঙ্গুল দিয়ে। কে কয়? আতকল আদেন সোজা করবি আতিরে তো কালা জ্বরের বেড়ামে নিয়ে দিচ্ছে। কে কয়? এক সুরে ও মারে মা অফার গুলো ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে। আর তুই কোন প্রেমিক আল্লাহ যেই প্রেমিকার লগে বিয়া দিব আল্লাহ কয় দে তা করে মানুষ তো দূরের কথা, কেউ প্রেম করা তো দূরের কথা, জিনও স্পর্শ করে না। মহিলা করে জিনে ধরেনি সাইজ করি আল্লাহ কই একটা ইনটেক হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ব্রাইডাল চেম্বার আমি আল্লাহ সংকৃত করে রাখছি। ব্রাইডাল চেম্বার কত বড় কেচ্ছা, নবীজি কো বাইদা থেকে সানা পর্যন্ত এত বড় বাসর ঘরের হইলা তালা 3 মাইল লম্বা উপরে। নবীর কথা মিশা? নবুয়তের আগে হরে কোনদিন নবী মিশা কথা কইছিনি? আল্লাহু আকবার। কোনদিন মিশা কথা কয় না। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল। গজল আইয়ে না গের ভুলি গেছ কেসি জোরে ক
রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহ মিথ্যা কথা কয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, কোনোদিনও বলেন নাই। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে রে, মনে হয় যেন রব্বুল ইজ্জত আমাকে সুমো দিয়ে কোলে উড়াইয়া আল্লাহ কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে। যুবক, তাহলে বিয়ে করাইব কে? জোরে কইস। আল্লাহর নাম চিৎকার দিয়ে সুন্দর করি প্রাণ খুলি প্রেম খুলি কইবি ইনশাআল্লাহ আল্লাহ। কে করাইব? আরো জোরে। আল্লাহর দিকে আসক্তি। তুই হযরত মোবাইল শরীফে না চাস, কালাহাড়া তোর হত্যা করিয়ে লেছে। নবীজি নবীজির সাহাবীরা ধরল একদিন, হুজুর এখন তো আপনি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করেন, পৃথিবীতে এর চেয়ে ভালো অস্ত্র নাই। কামনের পরে কি আর অত্যাধুনিক সর্বাধুনিক কোন অস্ত্র আসবে না? আইব। কিতা? তীরের মাঝে বিস্মাকি আমার উম্মতের চোখবাই মারিব। আর নাজরুন সাম্মাইলাল কালব, তীরের মধ্যে বিস্মাকি চোখে মারি দিব, গেত গেত করে মারি দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাবে। আমাদের 810 কোটি মানুষকে ইহুদি নাসারারা এই কালাফাড়ার ভিতরে সহবাসে ল্যাংডা ছবি দিয়ে আঙ্গরে মারিয়ে লেস। নাউজুবিল্লাহ। ইহুদিরা পরমাণু অস্ত্র বানাইছে, তাকে খেয়াল হইলো মুসলমান এটি মরিবার লাই আড়ে পড়ি বেলে শহীদে যাব। তুই তো ডরায় না কিতা এটি দিয়ে আঙ্গ বলো দেমি জেলেনস্কি আর ভ্লাদিমির পুতিন দুই ফাঁড়া, দুই ইহুদি লাগে ওরা পৃথিবী বিশ্বাস করে। তাহলে কি করবি? ফিলিস্তিনের রামাল্লা দখল করি একসাথে 4টা টেলিভিশন সেন্টার থেকে এই ল্যাংডা ছবি দিয়ে দিয়ে চাই আঙ্গ হলামাইয়া বেগুন ধ্বংস। স্কুল কলেজ মাদ্রাসাত বেগুন হলারা বই থাকি রে। হ্যাঁ, এতে একা একই থাকতো চাই, এতে বিস্মাকা এতে মরে গেছে তো কত আগে। বুড়িগারা পর্যন্ত ল্যাংডা ছবি চায়, চায় তো রেসলিং চায়, রেসলিং। বুড়ি ওই হালত দুয়ারে উত্তর বগল লগে বাতরান দেয়। বুড়িগা বলা এদিকে নাতিনের কয় নাতিন নাই দেয়া নাড়ি দিয়ে নাই দেয় অরে ওই লাকসম কলেজ আফু আফু আরে কত আফসারি ওয়াজটা কত বার করে দে ইয়া তা আবে তো এটা সামনে এটা খুলি দে। বুড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে ভাইয়া ঠেলেন কা কটেলির আজারের ওয়াজ টোকাইয়ের। আসলে বুড়িগা রেসলিং টোকায়, জনের রেসলিং চায়। আবার বুড়িরে বলায় এই ল্যাংডা ল্যাংডা বেড়ি ইডি হাঁসমুন্য ওজন। বুড়ির ডাক দেয় হেলে মিয়া কত এভাবে খেউয়াও কা। বুড়িগার খাল না থাকলে কিছে খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে সাদুর গাদ দেয় না আর মাহফিল নাই রে। এবার বুড়ির কইতে বয় বসে বুড়ি গার মেয়েদের একটু খুনখুন্না গন্ধ। বুড়া মানুষের তো আর বডি লোশনের গন্ধ নাই। কত একটু হরিব তোরে দে আয় মাসে 20,000 টাকার ওষুধ খাবাই ইলা তোরে খিলে স্কুল তো গণ উদ্যোগ তুলে বিয়ে করে ফ্রেম করছিলাম। জাতীয় অনুষ্ঠানে তুই একটা গান গাইছ ড্যান্স দি 1.5 মণ ওজন আসিলি তো তখন 30 কেজিও তো ওজন নাই। হরিব বুড়িগা করতে আছে কত রায় জাতীয় দিবসে একটা গান করতে এখন ছিলাম, একটা কবিতা তুই আবৃত্তি করছিল, অনেক ভালো লাগছে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চুরির খেলা রে ভাই চখা চোখির মেলা। বুড়ি মিড়ির আসো কাল আসিচ্ছা তুই যে এত আর ওষুধ খাস তো তোর 8 দিন ছাড়া কিছু আছে। বুড়িয়া বুড়ির মাথা টিভি দেখো সা এইটার দিকে সা এতে হাঁস মনোজন ওই ল্যাংডা রেসলিন এডি বেডির গো এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। হোলা মাইয়া তারপরে হোলা মাইয়া বুড়িয়া বুড়ি যত মানুষ আছে রে সব ডিডি চাই ধ্বংস। কথা ঠিক কিনা রে? এতে কদের হরাচ্ছে জোগাড় দিব তো ওই হিন্দি বইয়া। আল্লাহ তোমার আশ্রয় চাই আল্লাহ, আমার সময়টা কম আল্লাহ, আমার এই এলাকার মানুষ পাগল ফারা এতে উড়ে নাস না এনে কেন যুক্তি দিলি? আমাদের ক্যামেরাগুলো ধ্বংস করবো, টেলিভিশনগুলা ওই হিন্দি বয় মনে ওই হিন্দি বয় এতে ওই হিন্দি এক সাইডের বয় দুইজনে কিছু করছে এতে থাক ওই হিন্দি বয় বাবা ওই তুই হিন্দি বয় তুই ভালো আই লাভ ইউ এতে সবাই আই লাভ ইউ কর। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তো এই জিনিসটা চাই কি হয়েছে, সব শেষ। তো নবী কেমন করে 1500 বছর আগে কথা কইল, সব হোলামাইয়া বেড়া বেড়ি সব দুনিয়ার দিকে আমরা আছি, এই দুনিয়ার ভালোবাসায় আমরা শেষ করে গেলেছি। সাহাবায়ে কেরাম জান্নাতের নিয়ামতগুলো মনে হয় যেন দেখতেন, এইভাবে তারা পাগল পারা নামাজ কলমা একামতের দিনের কাজ কোরআনের কাজ সবসময় করত। এই আঙ্গ লাকসাম থানা দর 8 লাখ লোক, আজকে আমার 10 লোক দেয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে, আসেনি? নাই। 10 হুজুর দেয়ার না, 10 হুজুর কোরআন আজকে স্টাডি করছে, নাই। এই জন্যই আল্লাহ বিশ্ববাসীকে দৃষ্টান্তমূলক আযাব দিবনি। আল্লাহ যেখানে কইল জান্নাত আয় দিও নুজুলাম মিন গফুরির রহিম, এটা তাফসীর পরে করিও, যেখানে আল্লাহ কো বিয়া আয় করাইও। আর ইয়ানো সব হলাম ইয়ারা ফ্রেম করিবার লাই, তারপরে 2 নম্বরই করিবার লাই এই হজরত মোবাইল লই, ওই কইছি না তাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর, তবে এতে সিটিং 2 নম্বরইও দেয় হাতে, ঠিক কিনা? আঙ্গলারা এভাবে সাইতে আছে, জান্নাতের অফার দিচ্ছে আল্লাহ, হাতে ইয়ান্তি টোকা হুন্ডা লই খিলার দিকে যায়, মায়েরা 3-4 জন স্কুলে যায়, হাতে হুন্ডা লাগাই দিতে লাগো, মায়েরা কো গারুক দৌড়ে বিননি কোন আফু, এটা একটু স্টাইল করলাম আর কি। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া দেখলে গান গায়, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। নাউজুবিল্লাহ কসা, এর মনোযোগ দি হনে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কবি জসীমউদ্দিনের গান। লাভ হইব না, হাড় কালা করছি, লাভ হলো কিচ্ছু। আই লাভ ইউ আল্লাহ রে ক, আল্লাহ আতুরা আল্লাহ আই লাভ ইউ। ও মনরে, কবি বলছেন হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মনরে, হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা? প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী। যত প্রেমের গান শুনবেন শেখ, শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সুযোগ আসেনি রে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনেরা দুনিয়া বিক্রি করে আখিরাতকে নিয়ে লাইছে, খিলা বাজার গরু বেচে, 1.5 লাখ টিয়া বেরোর বেচছে, গৃহস্থ টিয়াটা হায় খুশি, টিয়ার দিকে চাই, মিডির আসে, মাইয়াটারে বিয়া দিও, তারপরে বিল্ডিং করিও, তারপরে গরু কিনিয়া গরু ভাই খুশি, কত দিয়ে কিনছেন? ভাই সব 1.5 লাখ। গরুর হিডের মধ্যে থাপড় দে গরু দিও রে। এই মুমিনেরা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নিয়ে এলেছে, তাদের নজর থাকবে আখেরাতের দিকে, তারা দুনিয়াকে এত বেশি ভালোবাসতে পারে না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাকে যে স্কার্ফটা দেওয়া হবে, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, তারপরে মসনদ সিংহাসন সব বিক্রি করলেও জান্নাতি মহিলা, একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। কথাটা কি আমদুয়ার থেকে আনছি? আপনি গুগল মৌলবীর কাছে লেখেন ওয়ালা নাসিফুহা আলা রাসি, ওয়ালা নাসিফুহা লিখলে শু করি গেলি হাদিসটা। নবী কি মিশা কথা কয়নি? নবীর যেগুন মানে ন হিগুনে সার্টিফিকেট দিয়ে দিছে আপনি আলামিন, কিন্তু ওয়াজের বেলা আইলে ক না খবরদার রেডি করিও না।
এডি হুজুর তুই এডি করিও না, আর আগাইও না, ঠিক না? তাহলে আসেন যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। পৃথিবীর অবস্থা ভালো না। এই ময় মুরব্বীরা এই জায়গা বাড়ি করছে, 15 ফুটের মতো পানি ছিল। কষ্ট যদি তুমি দেখতে, এখন তো রাস্তা এথেন্স নগরীর মতো নাড়ে দিয়া। কত কষ্ট মুরব্বীরা করছে, কত অভাবে তারা ছিল, এক আল্লাহ জানে আর তারা জানে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দিছে, দুনিয়া করতে হবে, তবে সাহাবায়ে কেরামের মতো আমরা করব, আম্বিয়া আলাইহিমুসসালামের মতো করব। সালামও দুনিয়া মনের মতো, নজর থাকবে আখিরাতের দিকে। সুবহানাল্লাহ কয় না? আপনি সাইকেল চালানোর নজর 10 হাত দূরে সাইকেল চালায়, অটো চালানোর নজর 30 হাত দূরে, 30 কিলো স্পিডে অটো চালায়, হুন্ডা চালায় না 80 মাইলে চালায়, চলতে আছে হাতে খিলে দি নজর রায় হুলিয়ার দিকে। প্রাইভেট চালানোর নজর আঙ্গ বারাকাত বাগ ইউটার্ন লাভ দেই না, টার্নিং এর লাই যত মাইল স্পিডে চলে তত মাইল দূরে নজর। আমরা চালাবো দুনিয়া, আমাদের লেন্স লাগায় রাখবো আখেরাতের, আমাদের বাড়ি আখেরাত। প্রত্যেকটা মানুষ আজকে আমরা পৃথিবীর 150 কোটি মুসলমান, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজ রজনীতে দুনিয়ার দেখা হয়েছে, তবে বুড়ির ছুরিতে আল্লাহ দেখাইছে। বুড়ি অজ্ঞা, পাপাই বাপা বাইনামা আনা আনা সিরুনিজা আনা বিমরাতিন হাসরাতিন আনজারাইহা ওয়ালাইয়া মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ। আমি এক 4 লেন বিশ্ব রোডে দিয়ে যাই, জিব্রিল আমিন আবার নীতি আছে গাড়ি দি সাইডে এক বুড়ি কোনে পর্যন্ত হেতি, তারপরে কাজ টাচ লাগায় একদম এমন সাজা সাজ্যে মিডির আর কাছে আসে কইয়া মোহাম্মদ কেফ হেনা, মোহাম্মদ ইয়ানো একটু দাঁড়ান, অঞ্জুরনি অঞ্জুরনি আর নার দিকে কত চান আতাকাল্লা মুবিকা আয়ান্নার লগে কদের কথা কইতাম চাই। নবীজি কয় লাম আকু ফালাইহা ওয়ালাম আনজুরালাইয়া, আই হে অত খাড়াইও ন, আই হেতির দিকে চাইও ন। গেছি গা তারপরে কালিয়াসুর ভারই নবীজি কয় আমি জিব্রাইল আমিনের বললাম জিব্রাইল রে, ও জিব্রাইল এটা কিতা দেখলাম? জিব্রাইল আমিন কয় কলাহা তিলকাত দুনিয়া। নবী এই বুড়ির বেশে আল্লাহ আপনাকে এই রে দেখাইছে, দুনিয়াকে দেখাইছে। আরো একটা হাদিসে আছে নবী লাক্তারাত উম্মাতুকা লাউ আজাবতাহা লাক্তারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাতে। আপনি যদি বুড়ির কথা শুনতেন, বুড়ির হিয়ানে খাড়াইতেন, তাইলে আপনার এই নারী দিয়ার মানুষ সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। এটা ইবনে কাসিরের 5ম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে, দালায়েলুন নবুয়াতেও আছে। আরও একটা হাদিস আছে, নবীজি কয় আমি দেখলাম হেতে হাজি গাড়ি, তারপরে এক হাতে চাইনিজ ঘুরাইল দেখালো এমনি এমনি ঘুরায়, কাছেগুলা লড়ে, হেতের আংটি নাকফুল কানফুল এগুলা লাড়া খায়, অন্যও লড়ে, মিডির আসে। ভাই সব সিল মারিবেন কোনখানে? লড়াই আর কি, ঠিক কিনা? পাহাড়ে কাতে মানুষ অজ্ঞার কল্লা, মানুষ অজ্ঞার কি ধরে কল্লা তু রক্ত হরে, হেতি খিড়ির আসে, হেতির ডাইনে বামে হিসে, প্রতিটি নওজোয়ানে যুবক দেয় চিল মারিবেন কোনখানে। আর নবীজি কয় জিব্বেল এটা কিতা দেয়াইলা আমার ইডি দিয়াই বেললে নিয়ে আনছ। মানুষের কল্লা বেড়ি রাতে বেড়ি হাসে, ভাষা লড়ায় তাকদুমাদুম করে, আবার রাতে ডেকার হোলাই গুনতে বেড়ির এই। তারপরে ভয়ঙ্কর দৃশ্য দেখি, হোলা নিগুন মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ করে ঘটনা কিতা নবীও এই যে বুড়িটারে দেখলেন সে হচ্ছে দুনিয়া, আর হোলাই গুনতে মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ কয়। এইগুলো হচ্ছে যার কল্লাটা দেখছেন, এই বেড়ার হোলা মাইয়াই গর হোলারা। তারপরে চুরিটা কিল্লা রাখছে, সে নতুন বিয়া করে, বাসর করবার আগে জামাইরে জব করি গেলা। এই আল্লাহ আপনার এইটা দিয়েছে, তাইলে হোলা নিগুন কিনলে বুড়ির আই লাভ ইউ কয়। তাকে চোখের সামনে তার আব্বারে তার দাদারে মেল্লা নাড়ি দিয়ার দুনিয়া বিয়া করি তাকে কবর লই গেছে কই। তারপরেও মানুষগুলো এই দুনিয়ারে বিয়া করি ফেললে পাগল মারা। আল্লাহ আপনার সেই দৃশ্যটা দেখাইছে, কথা ঠিক কিনা? তাইলে সামনে কারা? বুড়ির জামাই। সামনে কারা? ডাইনে কারা? বামে কারা? ফিসে কারা?
আমরা সবাই তালে তালে সব বুড়ির জামাই গেছে। এচ্ছা বুড়ির জামাই যারা হইব রে, ওই নবী কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজনের হান্দারিকা মারব, কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তা করে মারব, জোগাত দিব, জোগাত দিলে আল্লাহ তাআলা শুনে চুপ কর, কথা নাই। জাহান্নামের ওসি সাহেব, মালিক ফেরেশতা, মালিক দারোগা কইব মারছিল, কথা নাই। আল্লাহ 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 মেহেরবানি করে আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচান। লোকমান আলাইহিস সালাম কো হুতরে দুনিয়ার আখেরাত হচ্ছে দুই সেতুর মতো রে আব্বা। এই সেতুর এক ফাড়ে দুনিয়া আর এক ফাড়ে হচ্ছে আখেরাত। আব্বারে তুই যেদিন নাড়ি দিয়ে আইসত্রে হুত, সেদিন থেকে নাড়ি দিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনের স্টেশনে তোরে দেও নামক গাড়িটা থামবো, সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম কি এক পৃথিবীতে আমরা আছি। আমাদের বাপদাদারাও দুনিয়া করে করে চলে গেছে কবর দেশে, আর কোনোদিন আসবে না। আমাদের পঞ্চম পুরুষও যদি এখানে আসে নাড়ি দিয়া, যদি আয় কয় রে পারবেশ আসত্তিবেলা লাডিবাদ্দি বুড়িগা আইছে তুত্তুরায় কুজু বুড়িগা কাশিবেলা যেটা আমরা তো আর দেখলাম না, আমাকে বাড়ি কনে আছে আর কি বাড়ি কত তোর আব্বার নাম হেদায় তুললেন কজে, কত দাদার নাম তো কাশেম, ও কান্না কান্না জানে চিনি না। তোর দাদার আব্বার নাম কুদ্দুস, ও মান্নাতে ব্যাগ জানেন ফিরে আর হেডমুখ লাগছে দুগা ভাত খাবাচ্ছা খান আনে। বুড়া মানুষ, এত বড় মানুষ আনের অনেক বছর দেখা যায়, 100 বছরের উপরে খান, আপনারে ধন্যবাদ। তো এরপরে খাইলে বুড়িগা যদি কয় রে তোর দাদার আব্বার নাম অমক, তারপরে দাদার আব্বার নাম অমক, কত আপনি এটি কেমনে জানেন? দুনিয়ার দলিল নেই, CSRS খতিয়ার নকশা কিচ্ছু নেই। কই তার আব্বার আমি মাইকে নাড়ি দিয়ে মাইকে বলাইব দৌড় দিয়াইয়ে, তুমি ভাত খাইতে আই আঙ্গুর দেয়া যায় এটি দখল করতে আইছো। ইয়ো কত বুড়িগা একটা আয় কবেলে মিয়া বেলে আর আব্বা পঞ্চম পুরুষের বেলে বুড়িগা কোবা বুড়িগা রে, কারণ বুড়িগা যে এই গ্রামের লোক, তাম পৃথিবীতে কোনো প্রমাণ নাই। RS খতিয়ান নাই, দলিল নাই। দলিল তো মালখানা থেকে 100 বছর পর পর এটি উড়িয়ে লায়। খতিয়ানও নাই, CS খতিয়ানে নাই। CS খতিয়ানে না কিছু নাম গ্রাম আছে, এর আগে তো এমনি। তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, যাইতে হবে নি? একটা মানুষের অন্তরে কি আমাদের সেই চিন্তাটা আছে? আমরা তো যেতে হবে। আমরা এরা দুনিয়াদার, এই দুনিয়ার সিস্টেম দিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। পৃথিবীর হায়াত খুবই কম, এবাদত এবাদত এবং এবাদত দুনিয়া করেন, অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, আউলিয়া কেরাম যেভাবে করছেন, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি কেডারে। উই ইট টু লিভ, আমরা খাই যাহাতে আমরা বাঁচি। এমন খানা খাম মানে হাতে বাঁচতে আছে শুধু খাইবার লাই দিয়ে হইলে বুড়িগার লগে খেলা যারা কেমন আছেন পাল্লাই কিতা খাইতে না তুই কত খাবি খানা, তা আগে রিজিকু হলে তখন কিতা খাবি। আল্লাহ সারাইছে, আল্লাহ কত রহমত একটা নাজিল করছে। হজরত ডায়াবেটিস হুজুর, কোন হুজুর? আর সব ওয়াজ আফসারি হুজুরে করতে হলো, কিছু কিছু হুজুর আছে ডায়াবেটিস হুজুর। কারণ আমি যদি নারী দিয়ে বুড়িগারে করতাম যেটা আপনি এক সপ্তাহে একটা আপেল খাইবেন, এক মাসে এক পিস গরুর গোস্ত খাবেন, আর 3 দিনে 1 কাপ চাইলের ভাত খাইবেন, ভাত মাফি মাফি খাইবেন। বুড়িগা গিরাগার আছে ছিল নাতির মতো বয়স দাঁড়িয়ে মতো আতির হলা বিদেশ খিলে দোয়ান হাসকান তুই আরে ভাত মাফি দাও, ঠিক না? কিন্তু আল্লামা ডক্টর হজরত পীরে কামেল ডাক্তার সাহেবেরা যখন পরীক্ষা নিরীক্ষা দিকে ঝেড়া আপনি না
আর ডায়াবেটিস, আপনি এক পুষ্টি ভাত খাবেন তারের মতো সোজা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে হাত দিকে হেগার হেগার আসেন না নাই রে। এই ওয়াজটা যদি হুরেটা রাত করতে চাইতাম তাহলে না গোপ মাত নিতে চাইতাম। ওয়াজের তো আয় দিস পাইতেছি না, যে আশা লইছি আশা এটা শেষ হইতে লাগবে 8 ঘন্টা। কত তো করে আল্লাহর দিকে আনি দিতাম, চেষ্টা করি আর কি। হন ওয়াজ করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। কারণ হরে তোরা দাইবি সিটিং, তোরা হাসতে 10 টাকা 100 500 যা মন চায়। 30 সেকেন্ডে কালেকশন শেষ, রুমালে দে মাহফিলের লাই। মাহফিলটার সামনে যদি আমরা দিনের বেলা আমন্ত্রণ জানাই, আইবিনি? কারা কারা? আতুরা লিল্লাহে তাকবীর, একসত্যি আইবনি রে। এত 1 মিনিট আসছা, এত আরে ডিস্টার্ব থাক। এই হেরে সুন্দর করি নাও, হেরে এ করিও না, ইনশাল করিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামসা 30 সেকেন্ড সময়, তোকে কালেকশন হইলে হইব, নইলে নাই। কারণ আর হাত দিয়ে তো আমি হারিয়ে গেছি, প্যাকেট তো রেডি আছে। দে সুদের প্রকোপটা খুব বেশি, হ্যাঁ এত বেশি যে মানে আপনার এই শাহিন ভাই নামেন না, শাহিন ভাই জি তো ধান দিব আগে কইও যে হাসানা অথবা জাকাত বিত্তবানরা যদি এগুলি করে একটু সংকট আপনার মুখ দিয়ে করলে আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ খালি হাতে যাইয়েন না, অল্প হোক। ভাইও আপনি একা 20 লাখ টাকা দিয়ে মাহফিলটা করতে পারবেন না। যুব সমাজ যারা করছে তাদেরকে আপনি অনুপ্রাণিত করেন। আপনি টাকা না দিলেও মাহফিল হবে, দিলেও হবে। এই কোরআনের দায়িত্ব কার? কালেকশনের লাগে এসে নারী দিয়ার হেদু হাবুল কুদ্দুস কত সরম দিছে, ইডি করস ব্যবসা করস তোরা কি হ্যাঁ দায়িত্ব হয়নি। ইচ্ছা কথা কই না, সিটিং লোক আমাদের নারী দিয়া নাই রে, কিন্তু মাহফিল ওইসেনি ওইবনি। তুই আল্লাহরে মহব্বত করি, জান্নাতের আশা করি, তুই দে, যা দে, 10 টাকা 20 টাকা 100 500 বিসমিল্লাহির রহমানির রহিম কই দে। দিলে তারা খুশি হবে, আয়োজকেরা কব না রে ওয়াজ করালে তো লস হয় না, পাবলিকই তো পাবলিকের পয়সাটা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করো, করি আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিছেনি রে বাবা? আল্লাহ আল্লাহ আমার নারী দিয়া বাসির প্রতি তুমি দয়া করো আল্লাহ। কত বছর আমার চেষ্টা করছে দাওয়াত দিবার লাই, ও আমি সব মনে রাখছি, অন্তত 20 বছর, কিন্তু বেড়ে বলে মেলে না। তোরা মনে করছ আমি ভুলি গেছি, কেন ভুলি ন? অন্তত 20 বছর চেষ্টা করছে এই জমিনে আমারে আনবেল্লাই। আজ তার বেশি রিজিক নে, চা উগা খাইছি, সময়ের লা খাইতে পারি না, চেঁচিয়ে লাইতাম খাই ন রে। যখন খাইতাম বইম তখন গায়ের মধ্যে হুতিতে আইম, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার ফেডের দিকে চাইলা না রে, সময় মতো খানা হাতে আইলা না, ফেডের মুখ থাকতে খানা ফেডে ঢুকলা না। খাইতাম গেলে তোকে দেরি হয়ে যাব, ইয়াল্লা উপায় ইহাতে দিছিনি 28 খা আটবারি দিয়ে লইয়া লা বেটা, কিছু নসিহত শুভে চাবে তোলা, আটবারি দিয়ে লইলা খালি ব্যাগ আনলে কাম কাম হইত বেটা। এত লোক বেটা 100 টাকা করে দিলে টাকা হইব বেটা 1 লাখ টাকা না। আগে দিছে ইনশাল্লাহ, নাকি আবার করাইতাম মাসুক ভাই? ওইসে হইবনি সারবনি না, আবার করাইতাম? আল্লাহ তুমি মেহেরবানি করে একটু এদিকে আসেন না ভাই, ওরা তো দেখে না, এরা তো বসে আশা করি। ভাই কোথায় দাঁড়ালেন, আপনাদের বিবেকটা কোথায়? পিছনে দুনিয়ার জায়গা, এগুলো শেষে উঠি বাসের গেটে কাটাইবে খাচ্ছ। আর এগুলোর যদি কেউ সামনে আইন জীবনও আইতো না, যে জিয়ান দিয়ে জুতা তুই সিয়ান দিয়ে বই থাকবো। আয় এত বছরে দোয়ানদারি করি জানি,
এনে আর হ্যাপস হয়ে গেছে। কিছু আছে খাড়াই না পার্টি ওয়ার জমলি হুন বনো যাইব গই আসতে, এ দেন না খাড়াই রয়েছে হাজার হাজার লোক, এ খাচ্ছ এটা কি আর ধরে তাক সরম দিচ্ছে তো বালা আইসে দেন তো কত ন তো আয় খুশি হমানে খুশি বাবিয়ে হোলারে দড়ি ভাত খাবাই দে বিয়েলা খোলা হে গরো থাই দেওরের বউ কয় আচ্ছা ভাবি আপনাদের আর বাসুরের ফোলা এত বড় বিয়েলা খোলা এদের নেলা দড়ি ভাত খাবাইতেন তো বড় ভাইয়ের বউ ক বোন কোচ্ছা আর হলা আকর করো না কত ন তার এরাতে আইসে এটাতে তা খুশি নইলে কি ইত্যাম ঠিক না তাহলে আমরা খুশি তা আইন করো আই লাভ ইউ তোরা এনতে আরো ফিসে যাচ্ছা কত ফিসার না এরা দেখে না এই মানুষগুলো আশা করি বইছে এনতি বইয়ে না সার না এনতি বই যাচ্ছা তো এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার নারী দিয়ার কিছু মানুষ হাসর মাঠে আইব ইয়া যে এনা কোয়ামন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন হাসর মাঠে কিছু মানুষ আইব নারী দিয়ার হাজি সাহেব 3 বার হজ করছে মসজিদের এক কাতারে খাড়ায় নামাজ হচ্ছে হিন্দু জায়গায় গাড়া গয় লহ গাইরিল গাইরিল এখন আন সব সোজা কর আরেকজনের লাল কাটিয়ে বুড়িকে সব সোজা করি বেল্লাই এরকম সিটিং বুড়িয়া বহির বিশ্বে নাই রে লাল কাটিয়ে সব সোজা করে সার সিট তো যায় বাচ্চু নাড়ার লগে নাই দিয়া দই নাড়া এ ওনাইডা কিতা করছে ওনাইডা এ কাইলের মধ্যে লই বাচ্চু নাড়া কই আজ তো আচ্ছা দরবার কদুর আছে কদুর হলো কাহা কাইলে ব্যথা তো জোরে আজান দি যাই যাই গো কোনা যাই না এনে হাতে খাড়াই 3 ঘন্টা খাড়াই খাড়াই দোয়ানের এনে যুক্তি করছি ঠিক কি না মসজিদে আইলে কিতা করে এসে আর কানা নিয়াতে আল্লাহ আয় একটা প্রযুক্তি বার করছি মসজিদ থেকে কেমনে সেয়ার দৌড়াবি RFL কোম্পানি দৌড়াবি নানি দিয়া 3টা ফ্রেঞ্চের লাইনে মাইয়া ঠিক করবি খুব ডকের একদম বিশ্ব সুন্দরী 30 লাখ করে মোরানা তাগর আগে রাজি করাবি বোন তোমাকে একটা বিয়ে দেবো বুড়িয়ার সাথে বুড়িয়ারে কইবা আজকে জোহরের হর তোমরা আমাদের জোহরের নামাজের পর যে যার সেয়ারটা আছে এটা লই যদি এই মসজিদের এই মাথা থেকে বাড়ি এই মসজিদের মাঠের এই মাথা থেকে হে মাথা যদি যে ফার্স্ট হইব তার এই বিশ্ব সুন্দরী মাই একগার লগে বিয়ে দিব জিজ্ঞা সেকেন্ড হইব এগারে দোগরগার লগে বিয়ে দিব আর জিজ্ঞা থার্ড হইব এগারে বিধবা এই 22 বছরকে বিধবা হেতির জামে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে এগার লগে বিয়ে দিব দেখবেন বুড়িয়ারা কি এর ঠ্যাং ভাঙা এহা ভাঙা মাজা ভাঙা আছে আর এটা হলো গড়ায় 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 এতে ভাসতে যাইব এটা এটা হচ্ছে কি হেতেরে থামাইতে এলাম না রে এতে আঙ্গর যে ডিসি রে হাতের বাড়ি কনে রে আল্লাহ এতে নির্যাতন তো ফানা চাই আল্লাহ সময় ডিজার কই তাহলে ইনশাআল্লাহ যে কথাটা বললাম কিছু কিছু মানুষ অনেক আবাদত লই হাসর মাঠে আইব কোনায় হিমালয় পর্বতের মতো আমল তারপরে ভাই ওমারুবি হিমিলান্নার তাদেরকে বলা হবে যাও জাহান্নামের দিকে চলে যাও ওয়াজটা এতটুকু শুনি সাহাবাই কারামে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী প্রিয় নবী ও মুসাল্লিন তারা কি নামাজি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াকুযুনা হুনাতাম মিনাল লাইল তারা নামাজ পড়তো জিকির আজকার করতো তারপরে রোজা রাখতো বিভিন্ন ধরনের নফল রোজা রাখতো রাতে তাহাজ্জুদ পড়তো তাহলে নবী এত মহব্বতের লোকগুলা হইয়া তারা কেন এত আমল থাকিয়া তারা জাহান্নামে যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা রে কেন তারা জাহান্নামে যাইবে ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাগো কাছে যখন দুনিয়ার কোনো কিছু পেশ করা হতো প্রেজেন্ট করা হতো জাফাই ফড়ড নওয়াজ কালমা ঠিক আছে উপজেলা নির্বাহী প্রশাসন অফিসে মসজিদে আল্লাহ তো করে হেদায়েত করো কি মুই ভাই স্যার একটা সেকেন্ড করি করি যার আমি কত সেভ করি এই রক্ষা করি তোরা আরে খালি ডিস্টার্ব করস আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই আমি তো এদিক এদিক দৃষ্টি আকর্ষণ হলে তো আমি বলি যে কথা তো আমার ইচ্ছে বলতে পারতেছি না আল্লাহ আমাকে মনে করে দিতেছে কথাগুলো তো স্তরে স্তরে এখানে সাজানো
10 ঘন্টার ওয়াজটাকে আমি কিভাবে 1 ঘন্টা দিয়া আমার মানুষগুলোকে টার্গেটে পৌঁছাতে পারবো, হেদায়েতের বাণীগুলো পৌঁছাতে পারবো, এটা তো আমি টেনশনে জর্জরিত। আমার ডিস্টার্ব করলে তো আমি ভুলে যাই, এলোমেলো হয়ে যাবে, মিস হইব কথা, ঠিক কিনা? তো এখন কোন কথা বলছিলাম? ও তারা কেন জাহান্নামে যাবে? যখন দুনিয়ার কোনো কিছু প্রিজাইড করা হইতো, দর্দি হইতো, উপজেলা নির্বাহী অফিসারের মসজিদে নোয়াজ হরে, নোয়াজ ঠিক আছে, আজানটা দিলে দর্দি চলে ঘুষ খানাও ঠিক আছে। রোজার মাসে ঘুষ হাতে ধরে না, কনেন রোজার দিন তো একটা রমজানের পবিত্রতা রক্ষা কোনো খামবাড়ি খামের ভিতরে বলি ডয়ের ভিতরে হাঁদাই দেন, ডয়ের ভিতরে বোধ আল্লাহ দেয় না। হুন সিটারির একটা শেষ আছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াকে তারা এইভাবে জাফাই পড়তো। আমগারাম আছে না, নামাজ কলমা ঠিক আছে, দাঁড়ি দেখছি না কত লম্বা, সুবহান রাব্বিয়াল আযীম কয়দের রুকুত যাইবার সময় বুড়িগার দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়, ঠিক কিনা? কিন্তু বুড়িগার সুদের কাজ কারবার করে, টেঁয়াদি দান লয়, মানে এটা সুদ হইতো নত। তো তুমি ব্যবসা করো না, যদি দান যদি মাঠে মাছ যায় তাহলে দান দিও না, হিটা তো মানতে না। যদি প্রফিট, ক্যাপিটাল, টাইম তিনটা যদি ফিক্সড থাকে, এটাই রেবা, এটাই সুদ। এটা আপনি আলেমদের থেকে বুঝি লইয়েন, আপনারা এত কিছু সুদের কথা কইতেও লাগবে 2 বছর, এটা বিশাল জ্ঞান। সুদের মধ্যে 72টা কিনা গুণা, সবচেয়ে রুল নম্বর যেটা ছোট 72 রুল নম্বর জাতের, এটা হলো মাল লগে জিনা করন। আইনুন কি হার রাজুল আলা উম্মিহি, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহ কয় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায়, নবীও আপনি কই দেন, আমি এ কোরআনে বলে দিছি, তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধত নামতে কর। আচ্ছা, আল্লাহর লগে তো যুদ্ধ করতে ডরে, তোরা আল্লাহরে ডরস মুসলমান, এটাও ঠিক আছে। আচ্ছা, নবীর লগে করবি নি? আয় আচ্ছা নাকি আইসা দানা সরদে যাব, আয়। নবীর যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ, বেশ কয়েকটা সরাসরি হুজুর কমান্ড দিছে, 200টার মতো প্রায় যুদ্ধ। কোন যুদ্ধ ঠকছিনি? ঠকছিনি? তাহলে নবীর লোকে যুদ্ধ করিয়ে তো তুই জিততি ন। তাম পৃথিবীতে যতগুলো লোক সুদের কাজ করছে, এগুন দুনিয়া আখেরাত কোনো মানুষ জিতত ন, এটাই ফাইনাল। তোর ঋণ লই ব্যবসা করতে গেছে কি 1000 কোটি টাকা ঋণ লই, বস ব্যাংক দেউলিয়া করি, এতে ব্যবসা করে, কল কারখানা, লাভ কি এসো আচ্ছা লাই ঋণী হন। নবী যদি নারী দিয়ে হইতো আর বাংলাদেশে হইতো, কত কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, এগুলো জানাজা হইতো না। নবীজি যে কোনো জানাজাতে আয় করতো, এত ঋণ টিন আসেনি, কজুর আছে ঋণ হুইজবা কে ওয়ারিস আসো, যদি হুইজতো হুজুর ইমামতি করতেন। যদি দেখে যে গরিব মানুষ, হুজুরের বাইতুল মালে টেঁয়া আছে, হুজুর ফুজি দিত। যদি বাইতুল মালও নাই, কেউ দায়িত্ব নেয় না, হুজুরের সাহাবির ঘরে কইতই রে আই আন্দিয়া হেদায়তুল্লাহর সাদওয়ানের ইন্দি বইঠাই তোরা জানাজাটা হরিয়ালা, কোনো অসুবিধা নাই, আমি তার উপরে খুশি আছি। আহালা আইয়ালেরা কাইন্ত, নবী ও আন্ন সাহাবি বুঝি এভাবে আন্ন জানাজা দিতেন, এটা কোন ধরনের কথা? যতক্ষণ না পর্যন্ত ঋণ শোধ না করা হইতো, হুজুর জানাজা পড়তেন না। এই নবী যদি বাংলাদেশে হইতো, আর এই অবস্থা যদি হইতো, আঙ্গ বাংলাদেশের কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি সব সিটার আটকিত, ঠিক না? হুজুরেরাও নষ্ট, এগুলো 1000 টাকা হাই গেলে কত সুন্দর জানাজা দিয়ালা। আর স্কুল মাঠে খাড়ায় মাইকে হাতে বক্তৃতা হেঁড়ে, লোকটা কেমন আসলো, বা ছিল কেমন বা, সব এক সিটিং এর আরো 1000 সিটিং এ বাল্লা কর। আল্লাহ তুই ফাইজলামিটা আল্লাহ লড়াইছ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ন? তুই ফাইজলামিটা আল্লাহ লড়াইছ, তোর গিরা কাটিয়ে গেলেই মাই আল্লাহ, তুই ডাকাত। ঋণ কোনো অবস্থা করা যাবে না। আমার স্যারে বলছে সুদের কথা বলার জন্য, সুদ খাইয়েন না। আল্লাহরে বলছি, আল্লাহ সুদ আর জিনা করাইবার আগে এই পৃথিবী থেকে আপনি আমাকে হত্যা করিয়েলেন, মারিয়েলেন, একটা পয়সা আমার সুদে জিরবাত লাগাইয়েন না আল্লাহ, এর আগে আপনারা মারিয়েলেন, আমার যদি জেনা করাইয়েন না। 400 কোটি মহিলা আছে, দলে দলে বিয়ে করবে না, কিতা করবো বিয়ে, মাইয়ের বার অত নষ্ট।
মাগো নারী দিয়ে যার যে মাইয়ার বার মাইয়া গা সুন্দর রাজা বাদশাহ তো হেতে বাম্পার হ্যাঁ আবু লোকের দোয়ানো সিগারেট টানে দেতে কই গ্রামের না কত বান্দির ফোলা আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় না আমি না পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে হেমিয়া হ্যান্ডো মিডিয়ে দি আর হেমিয়া আরেক বেটার বহালের বই এই মাইয়া আরেক বেটার বউ ননি তোরে হাইলতা কইছে গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তিনটা কাজে দেরি করিও না আসসালাতু ইযা উকিতাত যখন নামাজের সময় যাব নামাজ পড়িয়ে লেবা ওয়াল জানাজাতু ইযা হুদিরাত জানাজার নামাজ পড়িয়ে লেবা তাড়াতাড়ি লাশ চলিয়ে এলে পড়িয়ে লেবা তারপরে লাশবাহী তারপরে মেশিনের ভিত্তে অ্যাম্বুলেন্সের ভিত্তে বড়ি 3-4 দিন আইও না 20-30টা সিয়াম ছিলই হাফ গ্লাস রেডি করে আমার হাতে মরছে আগামী গল্লে সকালে 10টায় হোমওয়ার্ক সাই স্কুল মাঠে হাতের জানা যাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে আল্লাহ কইতে পারে এরকম সিটিং বাজি আমাদের নারী দিয়া নাই রে আই জান লাগবে তার গাড়িটা কোবা লাগবে তো আই কই নাই তুই কস আছে ও ভাই নাই রে 3 নম্বর অপশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আইয়্যিমু ইযা বালাগাত তোমাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বালেগ হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দিবে আপনার মেয়ের বরকতে যদি ওই ছেলেটা জেনা থেকে বাঁচে আপনার মেয়েটা যদি জেনা থেকে বাঁচে এটার সে শ্রেষ্ঠ আমল আর নাই বিয়া নাই 114টা অস্ত্র কবি বিয়া লাইফ সাপোর্টে জিনা বেনসন সিগারেট খায় আরে ধোঁয়া মারে গাফসারি ভাই তুমি তো বহুত বিয়ার ওয়াজ করো কনা গলে বিয়া দেয় আর বিয়া করে বিয়া লাইফ সাপোর্টে মরে গেছে না আমরা না যে আছি পরও কি আছি তো আমরা প্রেমিষ্টে আছি বেঁচে থাকুন আফসারি ভাই আসিও আমি গবেষণা করছি হোলারা গিলে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে আকসার হোলারা মরে যাবে বিয়ে দেখা আর বাঁচিতে লাভ কিতা আর বিয়ে আমার হাসতে হইব ইউক্রেন যুদ্ধের লাড়ি দেখছে ইউক্রেনের মাইয়ারা বেশি সুন্দর ইহুদিরা যুদ্ধ একটা লাগায় আর বালেদেমের জেলেনস্কি মাইয়া কিছু লই গেছে গো বেলারুশ কিছু হাঙ্গেরি কিছু রোমানিয়া কিছু হল্যান্ড কিছু লই গেছে গো রাশিয়া নারীর হাট নারীর বাজার মাইয়া লই যে হ্যান্ডমটা দেয়া ওরে এই হ্যান্ডম থাকতো না থাকতো না থাকিত না রে এই যে এত জীবনের অব্দি একটা জীবন গেছে বুড়িগার গো আগে বিয়া শাদি কইতে দানে মারি অত্তর করি দাও অন মাইয়ার বার একটা প্রশ্ন হোলা কি করে হোলা শুয়ারি হাড়ে মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয় হোলা রোয়া রয় হোলা ক্যালাম বোর্ড খেলে হোলা ব্যাডমিন্টন খেলে হোলা ফেসবুক চালায় হোলা ডাং ডাং করে কত চাকরি আছে মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিশ্ব সুন্দরী রে বিয়া দিয়ে দিছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকে পোলা রোডও উতিতা কিলা রেল স্টেশন উতিতা আবু তোরাব কয় ওনারে হুজুর একদিন গার মারি মুছে পাহারা আবু তোরাব ও এরকম বেশি না বাংলাদেশে যদি 500 মাইয়ার বাপ পাই আমার বাংলার জমিন থেকে জানা বেবিচার শেষ করাইতে আর এম কথা ঠিক কিনা তোরা যুবকের গত গো আজ কিতা কইতাম তোরা সিটিং কম না তোর দিকে চাইলেও তো ডর লাগে ঠিক কিনা এত হুয়া হুয়া হারা হারা পেন দে চুলিটি গাউয়া গাউয়া আধা গলানি মাইয়া যাইতে আছে গণ উদ্যোগ সাই স্কুলে গার্লস স্কুলে হাতে ফুলের মালা লই ওই খিলা বড় বাড়ি মসজিদে হাত দোস্ত সাহেদের গো বাড়ি দিয়ে না কায়তা আপু আসসালামু আলাইকুম কেমন আছে সেন হাতের বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া দেখেন ঠিক রে এরকম সিটিং হোলা বর্তমানে আর মাহফিল যে কে কই শিক্ষা দেয় না নাই রে মায়াগো কিনা দি হুন্ডার লাগে বেশকি দে মায়াগো এমনি কো হইলা না রে বন্ধু তুমি হইলা না হ্যাঁ গান চলবে গান গা অসুবিধা কি গান হবে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গান ও টিভি দে ও প্রেমের মেনচেস বন্ধ করে টিপা দে আমায় টিপা দে কতদিন হরে মানুষ গো কিলাই দে আরে কদুর কিলাই দে ঠিক রে তুই লাকসাম কলেজে যায় গাড়িটা যখন হুন্ডারের দিকে পার্কিং করবি মেয়েরা দিকে 104 নম্বর হলে আড্ডা দেয় অসুবিধা নাই
হুন্ডাটা ফাঁত করে এদিকে নেই, বন্ধু দুনগা তোর পিছে, তুইও চালাইতে আস স্কেলেটারটা ছাড়ি দিয়ে গানটা গাবি, মাইয়ারা এই পাশে দিকে চাচ্ছা গুণা হবে, তুই এভাবে কবি, হইলা না রে বন্ধু তুমি হইলা না, এরা ব্রেক করিয়ে লেবি, মাইয়ারা তিনকা কইব ডার্লিং কোনো আফু তোরেনি কর কোনো এখন আরে কর, তুই ফাঁত করে স্কেলেটারটা ছাড়ি দিয়ে আটটা উড়ে এনে পিকআপটা এদিকে দিবি, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। যুবক তুমি কার হইবা? হাতুড়া ফিটি করতে হইব, আমার মা বলে ফিটি চলে কার? আজ এটা গুমজা আল্লাহর কথা কো আল্লাহ কই ফাঁসে এভাবে মাথা টিভি দিবি, ঠিক কিনা? তুমি কার হইবা? ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযোগেরই জ্বালা, হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, হইলা না আর জোরে কন গান কসাকা, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। যুবক তুমি আল্লাহর হও, আল্লাহ প্রমিস দিয়েছেন আল্লাহ তোমাকে বিয়ে পড়াবেন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মানুষের কল্যাণ করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা পশু পাখি তাম জগতের সকল সৃষ্টিকে তুমি ভালোবাসো। এই মেলাতে যে এত মাছ ছিল, অন আসেনি মাছ, হ্যাঁ অনজি বেলাই মাছের মনে হালাইব, মিকাইলে একটু কারের ছুটকা আদাব দে 1500 বছর খাইছ তো সরাই তুই 1 কেজি মাছ বর্ষাকালে হালাইলি না, আতুড়া ইনশাআল্লাহ ভাই সময় কম, আতুড়া ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য ভোনা আমি আমার পুকুরে অবমুক্ত করব। কিতা কইছ? তোর হুইট নিরে হালাবি, খাল বিল মুক্ত জলাশয় ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ খাল নদ নদী, আহা রিজিক শেষ তো মরে যাবি তো, খানা অল্প সময়ের ভিতরে তোরা দুর্ভিক্ষে পড়ে যাবি, তাম পৃথিবী অস্থিতিশীল। এই জন্য প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর। 10 কোটি মুরগি যদি হালস, 18 কোটি মানুষ প্রতিদিন 10 কোটি এই কত কোটি ডিম উৎপাদন হয় জাতীয় গ্রিডে। 1 কেজি করে মাছের হালসা দেশি শিং দেশি তেলাপিয়া, তাহলে আমার এই দেশটা আবার মাছে ভাতে বাঙালি হয়ে যাবে। আবার আমাদের এই খিলা, আমাদের এই নারিদিয়া মেল্লা মাছের দোকান বসে যাবে। আমাদের এলাকার মানুষের জন্য এই এলাকাতে মাছ দৈত্য নিরে কোথায় সে মাছ? তোদের কারণে এমন জাল বার হয়েছে, মাছের ডিমা সহ দরিয়ালা। সরকারের আইনকে তোরা শ্রদ্ধা করবি, মৎস্য সম্পদের আইনকে। মাছ 9 ইঞ্চি 9 সেন্টিমিটারের আগে তোরা মাছ ধরিচ্ছা। আর অজ্ঞ তাল গাছ লাগা, তালতলায় আছে, তাল নাই। তাল গাছ লাগাইলে সরকারে কইছে ঠাড়া নিয়ন্ত্রণ নেব, ঠাড়া নয়টার ভিতরে বো নিয়ন্ত্রণ নেব। তাল খাইবি, বুড়িগারা তাল খাই, বো সাইডকে সোজা করিয়ে এলেছে কোথার কানাডা। তালের মধ্যে সিগন্যাল আছে, বাংলা কেলা খাইবি লাগা বাংলা কেলা, দেশি ডিম খাবি। তুই লন্ডন তুই 3 লাখ ইয়ার্ড আছে 2 লাখ, হেতি তোরে ভাতটাও দে না। আর বুড়িগা খিলা বাজার তুই আয় যদি 8টা বাজে গলায় দিত, বুড়ির বুকে হাড়ের বেড়াবো, মাগো আঙ্গো ডাকাইতে গো আসে আতুরা সিটিং আতুরা এসব আজ লাভ হইতো না। আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে বাংলা কলা গাছের সারা লাগামো, তাল গাছ লাগামো, 10টা করে মুরগি ফালমো, একটা করে গাভী ফালমো। আসস কেন? এই যে বুড়িগার কোন আডুই দিয়ে ডকার করে লড়ে, 1 কাপ করে দুধ খাইলে আল্লাহর রহমতে অর্থোপেডিক্স তোরে হাড় ব্যথা জয়েন্ট ব্যথা শেষ। ভাবিও খুশি হইব, তারের মতো সোজ হইব। টিয়া দিত মহিলা খুশি হইতো না। তুই তার সব চাহিদা পূরণ করতে হবে। তুই বিয়া করে তুই 15 দিনের লাগে গেছ বিদেশ 4 বছরের লাগে, বিয়া দলিলে আছে, দখলে নাই। দখল থাকতো না, এটা কথা সাহেব। বিয়া দলিলে আছে, জোরে কয় না দখলে। তাহলে বিয়া দখলে রাখতে হইলে খাদ্য জ্ঞান উৎপাদন করতে হইব। মাছের হোনা ধরন যাইতো না, ডিমওয়ালা মাছ খাওয়ান যাইতো না, মাছ আসিরা পর্যন্ত কই দে খিলা বাজাতো সার গিয়া
ডিমাওয়ালা হুঁড়ি আনে নরানে খুঁজছে ডিমওয়ালা মাছ ধরবো না, মাছ ধরবো না রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। মনে মনে কবি আইসে মিও ওয়াজ করতে কয় মাছের গান বিপদ হড়ার হর বুঝবি আফসারি কিসিস। আমাদের ফসলের জমিগুলো নষ্ট করে এতে মাছের বেড়ে দিয়ে এলেছে। জাতীয় দুশ্মন তো এগুলা। আমাদের মাছ উৎপাদন করতে হবে নদ নদী খাল বিল মুক্ত জলাশয় থেকে, কারণ আমাদের তো ডলার সংকট হয়ে যাবে এখানে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করি চাষের জমিতে, তাইলে আমরা পেঁয়াজটা বইয়ের থেকে বিশ্ব থেকে কম কিনতে হয়। আবার আমদানি করি এটা আনতে হইলে ট্রাক ভাড়া দিতে হইব, তেল কিনতে হইব, তাও ডলার সংকট। তাহলে যদি তেল কিনে আনা লাগে হেই আবার বিদেশের ধর্ণা দেওয়া লাগে। আমরা যদি আমাদের চাহিদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে পশু পাখি যারা আছে এদের চাহিদা যদি আমরা স্থানীয়ভাবে রিকভার দিতে পারি, এটার মতো শ্রেষ্ঠ পলিসি আর শ্রেষ্ঠ নিয়ামত আর। তো এবারে নারী দিয়ে কে মৎস্যপণ অবমুক্ত চলবনি না, শুধু দরা উল্লাহ সোনা উল্লাহরা খালি কুড়া উল্লাহ কোডনিরা খালি খাইব। সারবিনি রে সারবিনি বেশি নল পারে ভাই এত নইডি দি দিলে কিতা করেন হাইতার ন দিস নাই আয় যেমনে চালাইতে আছে চালাইতে থাকে, ঠিক নি রে? এত স্লিপ দিয়ে হাইতার ন আয় ধরছি একটা সাবজেক্ট লইতে আমি অনেক কইতে পারি ন, সাবজেক্ট হয়েছে সাবজেক্টের জায়গাতে আয় চলিয়ে আরেক মুখ দিকে। ওরে কথা ঠিক নি রে? শোন, খাদ্য সংকট ভাই, না খাইলে কেমনে বাঁচবি? প্রতিটা লোক অসুস্থ, বিষাক্ত খানা খাই আমাদের জাতি শেষ হয়ে যা। এই যে আমার ভাই আমার খুরশদ ভাই ফ্রেঞ্চের মতো আরো যেগুলো আছে বুড়িগা দেখছো কত সুন্দর সুন্দর অন টেমা টুমা রফিকুল্লের দূরে মাথায় দূরে তেল লাগে এরকম বাংলা মশলা নিয়ে খানা খাইয়ের বিষ চেহারা কত আইব। ওর কথা ঠিক নেই। গর্ভবতী আম্মাজিরও যদি বড় একটা কাতলা মাছ খাবাইতে আরস ঠিক খোরশদ ভাই লাইনে ওলা মাইও কাতলা মাছের লাইনে প্রিন্সের লাইনে হইব। ওগা ডকের মাইয়া যদি প্রোডাকশন দিতে আরো সুরা নারী দিয়ে মানুষ ধনী হয়ে যাব। মাইয়া এখন ঢকিলে মাইয়ার দাম আছে, মাইয়া এখানে আমেরিকা জামাই বিয়ে করবে সোনাইমণি হোলা থায় আমেরিকা কলা রে। তাহলে আর 10টা ছেলে যদি আমেরিকা প্রবাসী হয়, পুরা গ্রাম বেড়া এথেন্স নগরী লন্ডন ফেল ইনশাল্লাহ, ঠিক আছে নি? তাইলে বাবিদেরকে ভালো ভালো মাছ খাওয়াতে হবে, বড় বড় মাছ খাওয়াতে হবে। আসুন আমরা মৎস্য সম্পদের দিকে মনোযোগী হই। আল্লাহ এই মেল্লার জমিন নারী দিয়ার জমিন রিজিকের খনি হোক, মানুষগুলো তোমার জান্নাতের কাজ যাতে করতে পারে, দুনিয়াকে সীমিত আকার আখেরাত যাতে বেশি করতে পারে, সেই প্রত্যাশা রেখে অসমাপ্ত কথা শেষ করলাম। কথা দিলাম কখনো সুযোগ পেলে আরো বেশি সময় দিব, আজ আর নয়। তারপরে আমি 20 মিনিট ওভার দিছি। আস্তাগফিরুল্লাহ। সভাপতি একটু কথা আছে, আমার শ্রদ্ধেয় সভাপতি, আমার গুরু, আমার উস্তাদ, আমার বড় ভাই, তিনি কিছু কথা বলবে। আমার প্রিয় ভাই, আমার ভাই কথা বলবেন ইনশাআল্লাহ। তারপর আমরা মুনাজাত দিয়ে